আমরা এখন ইন্ডাক্টর কারেন্টের ইকুয়েশনটা প্রমাণ করব। তো চলুন শুরু করা যাক। তো আমি এটা একটা ইন্ডাক্টর। তো ইন্ডাক্টরের মধ্যে দিয়ে আমাদের কারেন্ট ফ্লো হচ্ছে আই। তো ইন্ডাক্টরের মধ্যে যখন কারেন্টের পরিবর্তন হবে তখন আমাদের কি হবে, এই ফ্লাক্স ডেনসিটি পরিমাণটা বাড়বে, এই যে ফ্লাক্স ডেনসিটি। তাহলে পরে আমাদের কি হবে, যখন আমাদের কারেন্টের পরিমাণ যখন বৃদ্ধি পায়, কারেন্টের পরিমাণ যখন পরিবর্তন হবে তখন আমাদের কি, তার সমানুপাতিক হারে আমাদের ফ্লাক্স ডেনসিটি বাড়তে বা কমতে পারে। যখন আমাদের ফ্লাক্স ডেনসিটি পরিবর্তন হবে তখন আমাদের কি হবে, ফ্লাক্সের পরিবর্তন হবে। আর ফ্লাক্সের পরিবর্তন হলে আমাদের কি হয়, ভোল্টেজ ইনডিউসড হয়। সেই ভোল্টেজ ইনডিউসড এর পরিমাণ কত আমরা কিছুক্ষণ আগে প্রমাণ করছি, ভি ইকুয়াল টু এল ডিআই বাই ডিটি। আমি এখানে কি করতেছি, এর যে নেগেটিভ সাইন সেটা আমরা ইগনোর করতেছি, কারণ ওইটা আসলে কি লেন্জের সূত্র থেকে পাই। ওটা দ্বারা মূলত কি বোঝায় যে আমাদের যেদিকে যে কারণে সৃষ্টি হয়েছে তার বিপরীত দিকে ভোল্টেজ ইনডিউসড করবে, এতটুকুই। তো আমরা এখানে নেগেটিভটা আমরা ইগনোর করবো, শুধুমাত্র পজিটিভ পার্ট নিয়ে কাজ করব। তো ধরলাম আমাদের ভোল্টেজের ইকুয়েশনটা কি আছে, ভি ইকুয়াল টু এল ডিআই বাই ডিটি। তো এখন যদি আমি এখানে ভি রাখি, ডিটিটার উপরে নিয়ে যাই, ভি ডিটি ইকুয়াল টু এল ডিআই। এরপরে যদি আমি কি আমাদের মূলত টার্গেট কি, কারেন্টটা বের করা না? আমি পুরোটা এবার এই পাশে নিয়ে আসছি, এল ডিআই ইকুয়াল টু ভি ডিটি। এরপর আমরা এটাকে লিখতে পারি, এলটাকে ওই পারে পাঠিয়ে দিই, তাহলে ডিআই ইকুয়াল টু 1/L ভি ডিটি। এখন আমি কি করবো, আমি এই পার্টটা ইন্টিগ্রেশন করবো, এই পাশে এখন কি দিব, ইন্টিগ্রেশন করবো। এখন ইন্টিগ্রেশনের লিমিট কি দিব সেটা নিয়ে এখন আলোচনা করি। সেটা হচ্ছে, তো যদি ধরি এখানে আমি দুটো একটা ছক যদি একটা যদি লিমিটটা দেই, ধরলাম টি সমান যখন ইনিশিয়াল টাইম টি নট, টি সমান যদি টি নট যখন ইনিশিয়াল টাইম, সে সময় আমাদের কারেন্টের ভ্যালু হচ্ছে আই নট। এরপর আমি ধরলাম টি সমান টি এফ অর্থাৎ ফাইনাল টাইম, সে সময় আমাদের কারেন্টের ভ্যালু আই। ফাইনাল টাইমে আমাদের আমাদের যে ইনিশিয়াল টাইমের সময় আমাদের কারেন্ট ছিল হচ্ছে আই নট। আর শেষ সময় আমাদের যখন টি সমান টি এফ, ফাইনাল টাইম টি এফ দিলাম, ফাইনাল টাইম ইকাল টু, অর্থাৎ টি সমান টি দেই, ফাইনাল টাইম না দিলে হয়, টি সমান যখন টি ফাইনাল টাইম, সে সময় হচ্ছে আমাদের কারেন্টের ভ্যালু হচ্ছে আই। তাহলে আমি এখানে কি লিখতে পারি, যে ইনিশিয়াল টাইমে আমাদের এই কারেন্টের ভ্যালু কত ছিল, আই নট। তাহলে ইনিশিয়াল হচ্ছে আমাদের আই নট, লোয়ার লিমিট, আপার লিমিট কত সর্বোচ্চ যাবে, আই পর্যন্ত, আই ডিআই। একই ভাবে যদি আমি এখন আমাদের এখানে টাইমটা কত থেকে শুরু হচ্ছে, টি নট ইনিশিয়াল টাইম, আর আমাদের ফাইনাল টাইম হচ্ছে কত, টি এফ। অথবা আমি যদি ইনিশিয়াল টাইমকে আমরা আই দ্বারা প্রকাশ করতে পারি, যে টি আই দ্বারা ইনিশিয়াল, আমি আই দিলাম, থাক টি জিরোই থাক, বিষয় না, টি জিরো। তাহলে পরে আমরা যদি এখন এখান থেকে যদি এটা যদি আমি একটু ভালো মতো লিখি, যে লিমিট দিলাম কি, আমরা প্রথমে লিখলাম হচ্ছে ডিআই, আর এ পাশে হচ্ছে আমাদের, এখানে যদি লিখি 1/L ভি ডিটি, 1/L ভি ডিটি। কারেন্টের কত, আমি ইনিশিয়াল কারেন্ট আই নট আর ফাইনাল আই, আর আই নট যে সময় ছিল ওই সময় আমার টাইম কত ছিল, টি জিরো, আর ফাইনাল টাইমে আমাদের টাইম ছিল কত, টি। তো এখানে যদি আমি এখন এটাকে যদি ইন্টিগ্রেশন করি তাহলে কি হবে, আই, কারণ আমরা কি জানি ইন্টিগ্রেশন অফ ডিএক্স ইকাল টু এক্স, তাহলে আই। আর লোয়ার লিমিট হচ্ছে আই নট, আপার লিমিট হচ্ছে আই। একই ভাবে যদি আমরা এখানে 1/IL, যেটা কনস্ট্যান্ট আগে চলে আসবে, 1/IL ইনিশিয়াল টাইম টু ফাইনাল টাইম ভি ডিটি। এখন যদি আমরা এটাকে যদি এখন ইন্টিগ্রেশন করি তাহলে কি হবে, যদি দেখি, আপার আপার লিমিট মাইনাস এ আই এর জায়গায় বসাবে লোয়ার লিমিট আই নট ইকুয়াল টু 1/L ইন্টিগ্রেশন অফ টি নট টু টি ভি ডিটি। এখন যদি আমি এটাকে যদি উপরে পাঠিয়ে দিই তাহলে আই ইকুয়াল টু 1/L টি নট টু টি ভি ডিটি। এই মাইনাস আই নট এর পাশে প্লাস আই নট। যদি
যদি আমাদের ইনিশিয়াল অবস্থায় যদি আমাদের এই ইন্ডাক্টরে যদি এনার্জি সঞ্চিত থাকতো বা চার্জিত থাকতো, সঞ্চিত এনার্জি যদি থাকতো ইনিশিয়ালি, তাহলে আমাদের এখানে আয়নের ভ্যালু আসবে। তবে ধরলাম যে ইনিশিয়ালি কোনো এনার্জি সঞ্চিত ছিল না, তাহলে আমাদের কি হবে, আই নট ইনিশিয়াল আই নট ইকুয়াল তখন জিরো হবে। ইফ আই নট ইকুয়াল টু জিরো, কখন, যখন আমাদের এই ইন্ডাক্টরটা এই কারেন্ট সাপ্লাইয়ের পূর্বে যদি আমাদের এনার্জি সঞ্চয় করা না থাকতো, তাহলে আই নট ইকুয়াল টু জিরো। তাহলে এমন অবস্থায় আমাদের কি হবে, আই ইকুয়াল টু 1/L ইন্টিগ্রেশন অফ ভি ডিটি। এটা আমাদের ইন্ডাক্টর কারেন্টের ইকুয়েশন। আর কিছুক্ষণ আগে আমরা ভোল্টেজের ইকুয়েশন কি পেলাম, ভোল্টেজ পেয়েছে হচ্ছে ভিএল ইকুয়াল টু এল ডিআই বাই ডিটি। তো আশা করি ইন্ডাক্টরের কারেন্ট এবং ভোল্টেজের যে ইকুয়েশনটা সেটা ক্লিয়ার। তো এখানে এই আয়নার দ্বারা কি বোঝায়, যদি আমাদের পূর্বে যদি ইন্ডাক্টরটা চার্জ এনার্জি যদি সঞ্চয় করা থাকতো বা এনার্জাইজ থাকতো, তাহলে পরে আমাদের এখানে আয়নার ব্যবহার দরকার ছিল। তো আমি ধরলাম এই কারেন্ট সাপ্লাই দেওয়ার পূর্বে কোনো চার্জ এনার্জি সঞ্চয় করা ছিল না, যার জন্য আই নট ইকুয়াল টু জিরো। তাহলে আই ইকুয়াল হবে 1/L। আপাতত এখানে লিমিট লিখে নেয়, লিমিট লিখলে কি হবে, ইনিশিয়াল থেকে ফাইনাল টাইম ভি ডিটি। তো আশা করি ক্লিয়ার। ধন্যবাদ সবাইকে।